হ্যালো এভরিওয়ান। সো চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট লেকচার 11-এ চলে যাচ্ছি। এইখানের টপিকটা ফার্স্টে যেটা আমরা চুজ করছি সেটা হচ্ছে কমন কর্ড অফ টু সার্কেল, তার মানে দুইটা সার্কেলের কমন কর্ড। তাহলে ধরো এই পাশে সার্কেলটা S1 নাম দিলা, এটা S2, এতে কিছু আসে যায় না। অফকোর্স তুমি এটাকে 1 বলতে পারো, এটাকে 2 বলতে পারো, আমি জাস্ট র্যান্ডমলি নাম দিলাম। এই দুইটা সার্কেলকে একটা থেকে আরেকটারে মাইনাস করে দিলে এইখানে মাঝখানে যে ইয়েলো লাইনটা সেটা হচ্ছে আমাদের দুইটা সার্কেলের কমন কর্ড। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, তাহলে ইকুয়েশন অফ কমন কর্ড কি হবে? একটা সার্কেলের ইকুয়েশন সমান জিরো ধরবো। এখানে আরেকটা ব্যাপার খেয়াল রাখা লাগবে, এই দুইটারে কিন্তু ইকুয়েশন ইকুয়াল জিরো বানাই নিতে হবে সার্কেলের ইকুয়েশন থেকে। যেমন ধরো এই ইকুয়েশনটা, এটাকে যদি S2 ধরি, 21 যদি ওই দিকে থাকতো সমানে, তার এই দিকে আইনা ইকুয়াল টু জিরো বানাইতাম। এইবার বলতে পারবো এইটুকু হচ্ছে আমার কাছে S2, আর এই যে এইটুকু সেটা হইতেছে S1। ঠিক আছে, তাহলে বলছে কি কি লাগবে? লেন্থ এন্ড ইকুয়েশন অফ দ্য কমন কর্ড। তাহলে এই যে কর্ড আছে, এই কর্ডের লেন্থও লাগবে, আবার ইকুয়েশনটা বলতে হবে। ইকুয়েশন বললে বেসিক্যালি পুরা স্ট্রেট লাইনটাকে বুঝাবে, ঠিক আছে? এরকম একটা লম্বা একটা স্ট্রেট লাইন হবে। আর লেন্থ বললে শুধু এতটুক জায়গার মধ্যে কতটুক আছে সেটা বলবে। আশা করি এটা তোমার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? সো এবার আসো আমরা আমাদের কনসেপ্টে ব্যাক করি। সো প্রথম কাজ হচ্ছে S1 S2 ধরা। এই যে S1 ধরলাম, S2 ধরলাম। সো ইকুয়েশন অফ কমন কর্ড S1 মাইনাস S2। আচ্ছা, এইখানে দেখো আমি একটা রিপ্রেজেন্টেটিভ একটা চালাকি করছি, খেয়াল করো। আমি যখন লিখছি, আমি এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখছি, এক্স এর নিচে এক্স লিখছি, ওয়াই এর নিচে ওয়াই লিখছি, সংখ্যার নিচে সংখ্যা। সাপোজ এইখানে 4x টার্মটা ছিল না, তাহলে আমি এখানে 4x টার্মটা গ্যাপ রেখে ওয়াই এর নিচে ওয়াই লিখতাম। সুবিধাটা কি হয়েছে? যখন আমি মাইনাস করছি, আমি দেখছি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জিরো, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জিরো। 4x মাইনাসের এখানে যেটা ছিল, ওইখানে আমার কত ছিল তখন? এখানে ছিল হচ্ছে 4x, তাহলে 4x মাইনাস 4x কত হবে? মাইনাস মাইনাস প্লাস 4x, দ্যাট ইজ হচ্ছে 8x। তাহলে আমি এক লাইনে এখানে আসছি। মাইনাসের 2 মাইনাসের 6 হবে, কারণ মাইনাস করা লাগতেছে না। তাহলে -2 - 6 হচ্ছে মাইনাসের 8y, 3 মাইনাস মাইনাস প্লাসের 21, দ্যাট মিন্স হচ্ছে প্লাসের 24। তাহলে তুমি এই লাইনের পরে ডাইরেক্ট এই লাইনে আসতে পারবা যদি এটাই ভাবে লিখে নাও। আর না হলে তুমি হচ্ছে কোশ্চেন থেকে দেখে কম্পেয়ার করে লিখবা, তোমার যেভাবে ভালো লাগে। সো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এসব লম্বা লম্বা লাইন তোমার লেখার এতটা প্রয়োজন পড়বে না। সো এগুলো একটু ক্লিন করে নেই, দাঁড়াও। মোস্টলি এটা দিয়ে কাজ হওয়া উচিত, হ্যাঁ এটা দিয়ে কাজ হবে। ওকে, ডান। সো এবার আসো যে আমরা এর পরেরটাই আসি। সো আমরা যে কর্ডের ইকুয়েশন পাইছি, এখন এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে ইয়েলো লম্বা লাইনটা, এটা কিন্তু এবি লেন্থ না, এটা হচ্ছে এই ইয়েলো যতটুকু উপরে যাইতে পারো যতটুকু নিচে যাইতে পারো। এখন ঝামেলা হচ্ছে আমার তো শুধু ইকুয়েশন অফ কর্ড বললে আমি এখানে থামতাম। যদি বলতো যে ইকুয়েশন অফ কর্ড কত, সো ইকুয়েশন অফ কমন কর্ড, তাইলে আমার এখানে অ্যান্সার শেষ। বাট আমাকে তো বলছে কমন কোডের লেন্থ বের করা লাগবে, তাহলে লেন্থ বের করতে গেলে এই এ পয়েন্ট আর বি পয়েন্টটা জানতে হবে, দেন তাদের মধ্যে ডিস্টেন্স বের করতে পারি। এটা একটা উপায়। আর কোন উপায় কি তুমি জানো? অফকোর্স আপাতত আর জানো না, আরেকটা উপায় আমরা হয়তো পরে দেখবো। সো এটা দেখো একটা উপায়, তাহলে প্রথম উপায়টা দিয়ে আগে আমরা একটা অঙ্ক করি। এটারে বলো হচ্ছে মেথড 1। এ আর বি বের করব, কারণ আমার এ আর বি কিন্তু কোশ্চেনে কোথাও লাগবে না, কিন্তু আমি এ বি না বের করে ডিসটেন্স বের করতে পারতেছি না, তাই এ বি বের করবো। তো এ বি বের করার জন্য চিন্তা করছি, এটা যদি একটা ইকুয়েশন হয়, তাহলে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটার ইন্টারসেক্টিং পয়েন্ট এই দুইটা, যদি তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট হয় তাহলে এই দুইটাকে সলভ করে দেই। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা থেকে আমি যদি চাই লিখতে পারি না যে y ইকুয়ালস টু হচ্ছে x প্লাস এর 3, এই y এর ভ্যালুটা এই নাম্বারের ইকুয়েশনে অথবা এই নাম্বারের যে কোনো একটা S1 S2 একটার মধ্যে বসাই দেই। তো আমি এই কাজটাই করছি। সো আমরা ফার্স্টে ওয়াই কে এক্স দিয়ে লিখছি, দেন হচ্ছে ওয়াই এর ভ্যালুগুলো এক নাম্বারে সাবস্টিটিউট করছি। দেখো ওয়াই এর জায়গায় দেখো x+3 হোল স্কয়ার, 2y এর জায়গায় x+3 বসাই দিছি। এবার সবকিছু x এ হয়ে গেছে, এখানে a+b হোল স্কয়ার হয়ে গেছে। দেন কাটাকাটি করে এটা আসছে, যোগ বিয়োগ করে যাই থাকে, দেন সবাইকে 2 দিয়ে ভাগ দিছি। এটা আসার পর তুমি ক্যালকুলেটরে ডাইরেক্টলি এই লাইনে চলে আসতে পারো। আচ্ছা, ক্যালকুলেটরে কেমনে করবে একটা একটু দেখাই দিই, কারণ তোমাদের অনেকের একটু ক্যালকুলেটরে ঝামেলা। সো এই ক্যালকুলেটরে মোডে যাবা, মোডে যাওয়ার পরে দেখবা ইকুয়েশন মোড থাকবে, ইকুয়েশন মোডে যাবা। এটা দেখো কোয়াড্রেটিকের সাথে মিলতেছে, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, তাহলে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি তে যাও। যাওয়ার পরে ধরো এখানে এই লাইনটি তুমি ডিরেক্ট সলভ করতে পারতা। 2 ছিল এক্স স্কোয়ারের সাথে, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় 2। 8 ছিল মাইনাসের, তাহলে এখানে দাও মাইনাসের 8। তারপরে ছিল প্লাসের 6, তাহলে এখানে দাও 6 দিয়ে ইকুয়ালে প্রেস করো। তাহলে একটা এক্স এর সলিউশন 3, আরেকটা দেখো 1। দেখো তো আমরা এক্স এর একটা 3 আর একটা 1 পাইছি পাইছি। সো দেখো এই মধ্যে যে চারটা লাইন, এগুলো হচ্ছে ফালতু, তুমি এমসিকিউতে করলে কোনোদিন জীবনও করবা না। সিকিউতে হইলে ইন দ্যাট কেস তুমি মধ্যে দুইটা লাইন লিখবা, আদারওয়াইজ তো তুমি স্কিপ করে আনলেও তোমার স্যার নাম্বার দিবে না, কারণ সিকিউতে কিছু করা নাই। এবার এক্স এর ভ্যালু 3 হইলে y ইকুয়ালস টু x প্লাস 3 ছিল, দিয়ে 6 পাই ফেলছি। এক্স এর ভ্যালু 1 হলে কত সেটা বের করছি। সো আমরা দুইটা এক্স আর ওয়াই সলভ করা হয়ে গেছে। এখন আসো আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা, সেটা আমরা পাই ফেলছি, এইটা আরেকটা হচ্ছে এইটা।
এখন এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্টের মধ্যে একটা জিনিস খেয়াল করো, কে এ হবে কে বি হবে, আমি কি জানি? জানি না, বাট আমার জানার দরকার নেই, আমার জাস্ট লেন্থ লাগবে। সো লেন্থ বের করার জন্য রুটের ভিতরে x2 মাইনাস x1 y2 মাইনাস y1 এর যে স্কোয়ারের যোগ করে ফর্মুলা সেটা করে দিছি। সো করে দিলে √8 বা 2√2 ইউনিট আসছে। এবার নেক্সট কন্ডিশনটা চিন্তা করো। এইবার ধরো এ আর বি আমার কোনোখানেই লাগছে না, ইনফ্যাক্ট লাগেও নাই, আমারে বলে নাই এ কত বি কত, আমারে বলো। যদি ধরো এই কোয়েশ্চেনটাতেই আমাকে ধরো সাপোজ এইখানে লেন্থ অফ দা কর্ড এটার পাশে যদি বলতো ফাইন্ড দা কন্টাক্ট পয়েন্টস অফ দা সার্কেল, তাইলে আমি এ আর বি বের করা লাগতো, কারণ এ আর বি হচ্ছে সেই পয়েন্ট যেখানে এ আর বি সার্কেলটা কন্টাক্ট করছে। বাট আমাকে তো কন্টাক্ট পয়েন্ট চাই নাই, তাইলে আমরা অন্য একটা চালাকি করবো। আমাদের চালাকিটা হইতেছে, ধরো এই সার্কেলটা S2 সার্কেলটাই ধরো, যদিও S2 লিখছি কেন জানি মনে হচ্ছে এটা S1 সার্কেলের সেন্টার হওয়া উচিত ছিল না। S1 সার্কেলের হলে 2 মাইনাসের আর হচ্ছে প্লাসের 1, মাইনাসের 2 প্লাসের 1, আমি কত নিছি? না ঠিকই নিছি, তাহলে S2 সার্কেলের 10 নিছি। সো ধরো S2 সার্কেলের সেন্টার কত তুমি জানো, S2 সার্কেলের রেডিয়াস কত ক্যালকুলেট করতে পারবা। আচ্ছা সেন্টার আর রেডিয়াস যদি জানো, তুমি কিন্তু চিন্তা করো এই যে লাইনের ইকুয়েশন, এবি লাইনের ইকুয়েশন তুমি সেটাও জানো। তাহলে এবি লাইনের যদি তুমি ইকুয়েশন জানো, তাহলে সেন্টার থেকে এই পর্যন্ত যে ডিসটেন্স, এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স না, এইটুক ডিসটেন্স। সো এটা যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স হয়, তাহলে বেসিক্যালি তো তুমি এটা জানো। তাহলে তুমি পারপেন্ডিকুলার ডিসটেন্সের জন্য এই যে ফর্মুলাটা আছে ডি ইকুয়ালস টু, এত ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও। এই ইকুয়েশনের মধ্যে x এর জায়গায় বসায় দাও 2, y এর জায়গায় বসায় দাও -3, তারপর 3 থাকবে ইকুয়ালস টু 0, তো করাই আছে। আর x এর ইকুয়েশনের কোএফিশিয়েন্ট কত এখানে 1, y এর কত -1, তাই দেখো নিচে 1 প্লাস -1 এর স্কয়ার আসছে। দেন উপরেরটা যদি অ্যাবসলিউট ভ্যালু অ্যাপ্লাই করো, যদিও নেগেটিভ আসে নাই, অ্যানসার আসবে হচ্ছে শুধু 8, আর নিচে থাকবে হচ্ছে √2, দ্যাট মিন্স কাটাকাটি করলে 4√2, তাহলে এইটুকু হচ্ছে 4√2। এবার চিন্তা করো এইটা 4√2 আর উপরেরটা হচ্ছে √34, তাহলে এই যে এ কিউ হচ্ছে রুটের ভিতরে এস স্কোয়ার মাইনাস কিউ সি স্কোয়ার। এই যে আমরা কি করছি বেসিক্যালি পিথাগোরাস অ্যাপ্লাই করছি, পিথাগোরাসের কথা অনুসারে এ সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ কিউ স্কোয়ার প্লাসের সি কিউ স্কোয়ার। তাহলে আমার হিসাবে এ কিউ যেটা সেটা আসবে হচ্ছে রুটের ভিতরে এ সি স্কোয়ার মাইনাস কিউ সি স্কোয়ার। সো এই যে দেখো আমি এটাই লিখছি যে এ বি তো 2a কিউ হবে, তাহলে এসি আর কিউসি বসাই দিছি। এসির মান এসির জায়গা থেকে নিয়ে আসছি, এসি হচ্ছে আমার এই যে √34, আর কিউসি মাত্র পাইছি বসাই দিছি, যার যার জায়গায় যার যার মান বসাই দিছি, তারপরে ক্যালকুলেট করে নিছি, আমাদের অঙ্ক শেষ। এরপরে আসো নেক্সট দেখি, নেক্সট এই কোয়েশ্চেনটা দেখো। এই কোয়েশ্চেনটা বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ ডায়ামিটার ইজ কমন কর্ড অফ দ্য সার্কেল দিস এন্ড দিস। তার মানে এখানে কতগুলা কথা বলছে। ফার্স্টে বলছে একটা সার্কেলের ইকুয়েশন বাইর করো যার ডায়ামিটার হবে ওই দুইটা সার্কেলের কমন কর্ড। তো মনে করো এটা একটা সার্কেল, এটা আরেকটা সার্কেল, এদের যে কমন কর্ড। এবার বলছে এইটারে ধরো ডায়ামিটার, তাহলে এটার মিড পয়েন্টে সেন্টার ধরে এরকম আরেকটা সার্কেল আঁকা যাবে। বলছে এই যে থার্ড যে সার্কেল রাখছি ওইটা আমাকে বের করে দেখাইতে, তো ওইটাই দেখো আমি এখানে ফিগার ড্র করছি। সো ধরো একটা সার্কেল হচ্ছে S1, একটা হচ্ছে S2, হোয়াইট সার্কেল দুইটা, ঠিক আছে। এবার হোয়াইট সার্কেল দুইটা যেখানে ইন্টারসেক্ট করছে তাদের মধ্যে কমন কর্ড এবি পাইছি, তাহলে এবির মিড পয়েন্ট এটা, তাহলে এইখান থেকে এটাকে ডিসটেন্স ধরে এখানে যদি আমি সার্কেল আঁকি, তাহলে রেড যে সার্কেল হবে সেটা হচ্ছে আমার নেক্সট ডিজায়ার সার্কেল, যেটা হচ্ছে আমার কোশ্চেনে দিছে বলার জন্য, বের করে দেওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে আমি যদি এ পয়েন্ট আর বি পয়েন্টটা যদি কোনোভাবে জানতে পারি এবার, তাইলে এ আর বি কে ডায়ামিটার যদি আমি অ্যাজিউম করি, করে এই যে সার্কেলের ইকুয়েশন বের করতে পারবো, কারণ আমরা ডায়ামিটারের পয়েন্ট জানলে সার্কেলের ইকুয়েশন বের করতে পারি। দ্যাট ইজ হচ্ছে x মাইনাসের x1, x মাইনাসের x2 প্লাসের y মাইনাসের y1, y মাইনাসের y2, y2 ইকুয়ালস টু 0, এটা করতে পারতাম। তাইলে আমার এখন টার্গেট হচ্ছে এ আর বি পয়েন্টটা জানা। এ আর বি কেমনে জানবো জানি, S1 মাইনাসের S2 করলে এ বি পুরা লাইনের ইকুয়েশন পাওয়া যাব। দেন এ বি ইকুয়েশনটাকে S1 এর সাথে সলভ করে দাও, সলভ করে দিলে এ আর বি কোঅর্ডিনেট গুলো পাওয়া যাব। যেমন লাস্ট অঙ্কটাই বলছিলাম এ বি আমার ওইখানে লাগে না, কিন্তু এইখানে তো এ বি লাগবে, তাহলে এইভাবে এ বিটা বের করতে পারবো। এবার এ আর বি এর কোঅর্ডিনেট পাইলে তো অঙ্ক পারবাই, শেষ। সো আর এটা আমি করে দিলাম না, ঠিক আছে। এখানে কমন কোড দেখো এক লাইনে করে অ্যান্সার নিয়ে এসে পড়ছি। সো কমন কোড তুমিও পারবা, সো এটা নিয়ে আমি আর কিছু বলার নাই। এরপরে দেখো আর কি কি আছে। এরপরে হচ্ছে কমন কোড বের করার পরে আমি ধরে নিছি সো এ আর বি বের করলে করতে পারবা। সো এটা তোমার জন্য হোমওয়ার্ক রাখছি। এখন একটু এক্সারসাইজে হেল্প করছি আমি। কমন কোড যখন তুমি বের করছো, কমন কোডে দেখো এক্স এর ভ্যালু ডিরেক্টলি পায় ফেলছো। কমন কোডে দেখো কোনো ওয়াই এর টার্ম আছে নাই, তাহলে এইখান থেকে ডিরেক্টলি পায় ফেলছো এক্স ইকুয়ালস টু কত -1/2। তার মানে যেই পয়েন্টই হোক না কেন, এ হোক বা বি হোক, তাদের এক্স এর কোঅর্ডিনেট অলওয়েজ কি হবে, -1/2 হবে। খুব ভালো কথা। এবার যে কোনো একটা সার্কেলের মধ্যে নিয়ে এক্স এর ভ্যালুটা বসাই দাও। তাহলে -1/2 ধরো আমি প্রথমটাই বসাইছি, তাহলে প্রথম ইকুয়েশনে যদি -1/2 বসাই তাহলে এরকম একটা ইকুয়েশন আসবে। এইটাকে তুমি চিন্তা করছো মনে মনে যাইবা ক্যালকুলেট করার জন্য, তাহলে তুমি চিন্তা করছো 4 × 1 কত 4,
তাহলে 4 কে 1 ইন্টু 4 দিয়ে লেখা যায়, 2 ইন্টু 2 দিয়ে লেখা যায়, না 1 আর 4 যোগ বিয়োগ করে, না 2 আর 4 2 আর 2 যোগ বিয়োগ করে 12 কোনোদিন হবে। তার মানে এটা সিম্পল ভাবে যে আমরা করে ফেলি, কোয়াড্রেটিক সলভ এইভাবে করতে পারবো না। তাইলে এখানে একটা রাস্তা আছে ক্যালকুলেটর। সো আমরা আবার এই যে সুন্দর করে আমাদের ক্যালকুলেটরে গেছি, যাওয়ার পর 4, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 1, তারপরে দিয়ে ইকুয়াল প্রেস করছি, দেখো এটা আসছে, একটা আসছে -3 প্লাসে 2√2/2/2। এবার দেখো আমি এটাকে একটু চেঞ্জ করে লিখছি। আমি করছি কি, এই যে -3/2 প্রথমে ফ্র্যাকশনটাকে আলাদা করে নিছি। সো প্রথমে এই যে দেখো -3/2, তারপরে 2√2/2 ছিল, তাহলে √2 আসবে। তাই আমি এইভাবে দুইটা লিখছি। তোমার যদি ইচ্ছা হয় আলাদা আলাদা করে না করে যোগ আকারে লিখতে পারো, বাট আলাদা করে লিখলে একটা সুবিধা পাবা, একটু পরে বুঝবা। তাহলে ওয়াই এর দুইটা সলিউশন পাইছি। তাহলে দুইটা কোঅর্ডিনেটের, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু, ওয়াই এর জায়গায় প্রথমটা, আবার ওয়াই এর এটা আরেকটা সলিউশন, তাহলে ওয়াই এর জায়গায় এটা আরেকটা বসাই দিছি। দেখাই দিচ্ছি সলিউশনটা আরেকটা কি আসে। আরেকটা হচ্ছে যে দেখো সেকেন্ড রুটটা যেটা আসবে সেটা দেখো এটা, তাহলে -3/2 আর 2 আর 2 কাটা, তাহলে -√2 পাইছি। ওকে ডান। এবার ইকুয়েশন অফ সার্কেল, তাহলে এক্স মাইনাসের x1, তাহলে মাইনাস মাইনাসের প্লাসের হাফ হয়ে গেছে, এই দুইটা নিয়ে কোনো ডাউট নাই। ওয়াই মাইনাসের y1, তাহলে মাইনাসের 3/2 প্লাসের √2 আসতো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাসের 3/2 আর হবে -√2 লিখছি। সেম ভাবে এটারে লিখছি। এবার একটা চালাকি করছি, চালাকিটা হচ্ছে এইখানে y প্লাসের 3/2, এইখানে y প্লাসের 3/2, এইখানে -√2, এইখানে +√2। এরা আছে কিভাবে, গুণ আকারে আছে। তাহলে আমি a প্লাস বি, a মাইনাস বি এরকম দেখতেছি না। সো এখানে a মাইনাস বি, এখানে a প্লাস বি আকারে কমন নিয়ে রাখছি। তাহলে a প্লাস বি আর a মাইনাস বি গুণ দিলে a স্কয়ার মাইনাসের বি স্কয়ার হবে। সো এটা আশা করি ক্লিয়ার। এবার আমরা যে কাজটা করব এটার মধ্যে এখন নেক্সট, যে আমরা এই পাশে ডান পাশের বাম পাশের বাকি টার্মটা আছে, এটাতে দেখো দুইটা সেম সেম জিনিস। সো এই দুইটাকে একসাথে লিখে হোল স্কয়ার লিখতে পারি। তো এটা a প্লাস বি হোল স্কয়ার। সো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার অ্যাপ্লাই করছি, 2 আর হাফ কাইটা গেছে, তাই শুধু x, আর এখানে 1/4। আর এখানে তো এটা তো a স্কয়ার 2ab বি স্কয়ার করছি, করার পরে এটাতে স্কয়ার করছি, 2 আসছে। তাহলে x স্কয়ার কে লিখছি, y স্কয়ার কে লিখছি, x এর টার্ম লিখছি, y এর টার্ম লিখছি, প্লাসের 1/4 প্লাসের 9/4 মাইনাসের 2 ক্যালকুলেটরে বসাই দিয়ে প্লাসের হাফ বানাই দিছি। ডান। এটা দেখো, এটা হচ্ছে রূপন্তীর বই 13 এর বি। এটা এই যে বলছি যে দুইটা সার্কেল একজন আরেকজন ইন্টারনালি টাচ করবে, এটা 4.1 যে চ্যাপ্টার তার লেকচার 7 এর মধ্যে দেখছি আমরা কিভাবে ভেরিফাই করা লাগে যে ইন্টারনালি টাচ হইছে না এক্সটারনালি। মেইন স্টোরি হচ্ছে দুইটা সার্কেলের যে সেন্টার, তাদের যে ডিসটেন্স হবে সেটা হচ্ছে তাদের রেডিয়াস যেটা বড় আর বিগ মাইনাসের আর স্মল তার সমান হইতে হবে, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে। সো আর2 মাইনাস আর1, আর1 মাইনাস আর2 কি লিখছিলাম তখন আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট এটা হচ্ছে স্টোরি। ওকে, তাহলে এটা কিভাবে করবো সেটা আমি লিখলাম, এটা ফার্স্টে কইরা আসবা তোমরা, ঠিক আছে? এতটুকু তোমরা নিজেরা করবা, আমি ধরে নিলাম। তারপর প্রথম সার্কেল, দ্বিতীয় সার্কেলকে s1 আর s2 ধরে নিলাম। কি বলছে, ইকুয়েশন অফ কমন টেনজেন্ট। এইখানে কি বলছে, কমন কর্ড বলছে, বলে নাই কি বলছে, কমন টেনজেন্ট বলছে, এন্ড পয়েন্ট অফ কন্টাক্ট, দুইটা জিনিস চাইছে। তাহলে কমন টেনজেন্ট লাগবে আর পয়েন্ট অফ কন্টাক্ট লাগবে। কথা হচ্ছে কমন টেনজেন্ট বেসিক্যালি কি, দেখো তো, এটা একটা সার্কেল, এটা আরেকটা সার্কেল, এদের মাঝখানে এরকম করে যাবে, অথবা এটা একটা সার্কেল ভেতর দিয়ে আরেকটা সার্কেল আছে, এইখান দিয়ে যাবে কমন ট্যানজেন্টটা। ঠিক আছে। এখন এইখানের কেস কি হইছে, আমার এই প্রবলেমটায় ইন্টারনালি টাচ করবে। তাহলে এটা তো দুইটা সার্কেল একটা আরেকটারে এক্সটারনালি টাচ করলে হবে, তাহলে এটা আমারে দেয় নাই, আমারে কোনটা দিছে, এইটা দিছে। তাহলে এইখানে এটা হচ্ছে আমার কমন ট্যানজেন্ট। কমন টেনজেন্ট আর কমন কর্ডের জন্য ফর্মুলা এক্স্যাক্টলি সেম। তাহলে দুইটা সার্কেলের একটা থেকে আরেকটারে মাইনাস করে দিলেই আমরা কমন টেনজেন্ট আর কমন কর্ড পাবো। কমন টেনজেন্ট বেসিক্যালি একটা স্পেসিফিক ক্যাটাগরির কমন কর্ডই হয়, মোর অর লেস। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আসো আমরা চলে যাই। কোথায়, সো সো আমরা দেখো এখানে আরেকটা জিনিস চিন্তা করতেছি, এটাকে যদি কষ্ট 0 ধরে নেই, দেন হচ্ছে ভ্যালু যার যার জায়গায় বসাই দিছি, কাটাকাটি করে নিছি। x 2x - 4x দিয়ে মাইনাসের 2x, এটা থেকে এটা যোগ বিয়োগ করে প্লাসের 8 হয়েছে, কারণ মাইনাসটা এখন প্লাস হয়ে যাবে। -31 আবার হয়েছে -7, তাহলে -38। সো প্রবলেম সলভ। ফাইনালি আমরা কমন টেনজেন্ট পাইছি। এখন কোশ্চেনে ছিল কমন টেনজেন্ট বের করো, ইকুয়েশন পাইছি, তাহলে ইকুয়েশন অফ কমন টেনজেন্ট ডান। এরপর বলছে পয়েন্ট অফ কন্টাক্ট লাগবে। তাহলে পয়েন্ট অফ কন্টাক্ট মানে হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কত সেটা জানতে হবে। সো এই যে ইকুয়েশনটা আছে এটাকে নিয়ে আমরা সলভ করতে পারি এই দুইটার মধ্যে যে কোনো একটাতে, তাহলে পয়েন্ট অফ কন্টাক্ট আগের মতো করে পাবো, বাট এটা বড় হবে। আমরা একটা চালাকি করব। ধরো দুইটা সার্কেল একজন আরেকজনের টাচ করলো, আমি এখানে এক্সটার্নাল টাচের চিত্র আঁকছি, বাট ইন্টারনাল এক্সটার্নাল একই কাহিনী হবে। ঠিক আছে।
চিন্তা করো তো, দুইটা সেন্টারের মধ্যে যে লাইনটা হবে জয়েনিং লাইন, তার উপরে টেনজেন্ট সারা জীবন কি হইতে হবে? পারপেন্ডিকুলার। এটা নিয়ে তো তোমার মনে কোনো ডাউটই নাই। টেনজেন্ট অলওয়েজ টাচিং পয়েন্টে পারপেন্ডিকুলার। সাপোজ এইখানে ইন্টারনালি টাচ হইছে, মানে এইখানে সার্কেলটা ধরো এখানে ছিল, বা স্টোরি হচ্ছে টেনজেন্ট অলওয়েজ টাচিং পয়েন্টে পারপেন্ডিকুলার। তাহলে আমরা একটা থিওরি ডেভেলপ করি। আমরা থিওরিটা হচ্ছে দুইটা সেন্টারকে জয়েন করে যদি কোনো একটা লাইন হয়, তার যে স্লোপ হবে, এটার স্লোপ যেটা হবে তার পারপেন্ডিকুলার যে স্লোপ সেটা আমার টেনজেন্টের স্লোপ হয়ে যায়। তো আচ্ছা, তাইলে আমরা টেনজেন্টের ইকুয়েশন জানি, এই দুইটা পয়েন্টকে জয়েন করার জন্য ইকুয়েশন বের করতে পারবো। আচ্ছা, স্লোপ ছাড়াও কিন্তু করতে পারবো, কারণ সার্কেলের সেন্টার 1 আর সেন্টার 2 দুইটাই কিন্তু আমরা জানি, যেখানে হোক না কেন। তাইলে সার্কেলের সেন্টার দুইটাকে ধরে দুইটা পয়েন্টের জন্য ইকুয়েশন আমরা জানি স্ট্রেট লাইনের। তাহলে এই লাইনের ইকুয়েশন পাইলাম, আর এটা তো আমরা অলরেডি ইকুয়েশন অফ টেনজেন্ট করেই রাখছি। তাহলে এই দুইটা ইকুয়েশনের ইন্টারসেক্টিং পয়েন্টই হচ্ছে আমার পয়েন্ট অফ কন্টাক্ট। তাহলে এই দুইটাকে ইলিমিনেশন, সাবস্টিটিউশন, যেমনে খুশি একভাবে সলভ করে দাও। তো আমি এই প্রবলেমটার জন্য দুইটা সেন্টারকে ধরছি, ধরে তাদেরকে যে ইকুয়েশন অফ দ্য লাইন C1 C2 সেন্টার দিয়ে যাওয়া লাইন সেটা আসবে। এখানে ছোট্ট একটা কারেকশন হবে। কারেকশনটা হচ্ছে আমার এই ফিগারটায় ধরো C1টা এই পাশে হইতো না, C1টা এখানে ভিতরে হইতো, অথবা C1টা যদি বাইরে হয় তাহলে C2 ভিতরে হবে। আমি জানি না কোনটা সেন্টার ভিতরে বাইরে হবে, কারণ আমি তো এক্সাক্ট ফিগার আঁকি না, আমি রাফ স্কেচ করে বোঝার জন্য আঁকছি। এটা তোমাকে খাতায় আঁকতে হবে না। সো তুমি C1 C2 এই যে ইকুয়েশন পাইলাম, এটা হচ্ছে ইকুয়েশন অফ C1 C2। এবার C1 C2 এর ইকুয়েশন, আর এখানে ট্যানজেন্টের ইকুয়েশন আছে, ট্যানজেন্টের ইকুয়েশন 0 পর্যন্ত পুরাটা। সো ট্যানজেন্টের ইকুয়েশন আছে, এদের দুজনকে ক্যালকুলেটরে সলভ করো। আচ্ছা, ক্যালকুলেটরে সলভ করাটা আমি দেখাই দিতে পারি তোমাদেরকে। দেখো এই ইকুয়েশনটাই কি দিছে, x - 4y + 19। তাইলে তুমি ক্যালকুলেটরের জন্য তোমার ইকুয়েশন কি হবে একটু ক্লিয়ার করে নিও, অনেক হয়ে গেছে এই ক্যালকুলেশন। সো x - 4y + 19 একটা, সো x - 4y + 19 মানে ওই পাশে যায় -19 হবে। একটা হচ্ছে এটা x - 4y - 19। আরেকটা কি আসবে, 4x + 3y = -2। তাহলে আরেকটা আসবে হচ্ছে 4x + 3y হচ্ছে -2। এই যে দুইটা, এবার আমরা এটাকে ক্যালকুলেটরে যাই সলভ করবো। সো আমরা আমাদের ক্যালকুলেটরে চলে গেলাম, সেম মোড ইকুয়েশন মোডে আসলাম। এই যে দেখো ax by cn, তার মানে এটা হচ্ছে দুইটা ভেরিয়েবল। যদি এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবলের তিনটা ইকুয়েশন হতো, যেমন সার্কেলে তিনটা পয়েন্ট থাকলে আলফা বিটা গামার ইকুয়েশন আসে, সেটা এই মেথডে এটা দিয়ে সলভ করতে পারবা। সো একে চলে আসলাম, এক্স এর কোএফিসিয়েন্ট কত 1, ওয়াই এর কত, সরি 1 এর পর ইকুয়াল, ওয়াই এর কত -4, তারপরে হচ্ছে সংখ্যায় কত আছে -19। এবার আমরা সেকেন্ড ইকুয়েশন এক্স কত 4, ওয়াই কত 3, আর সংখ্যায় কত আছে ইকুয়ালস টু ওই পাশে -2। ইম্পর্টেন্ট হচ্ছে এই সংখ্যা দুইটা ইকুয়ালের অন্য পাশে নিতে হবে। দেন এবার ইকুয়ালে প্রেস করো, একটা হচ্ছে 65/19 মাইনাসের, আরেকটা হচ্ছে 74/19 মাইনাসের 65/19। তাহলে একটা হচ্ছে -65/19, আরেকটা হচ্ছে 74/19। তার মানে এটা হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট। ঠিক আছে, সো ডান, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক।